বন্ধুরা, আজকে তোমাদের এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি যেটা খুঁজে পেলে বলবে ব্যাপারটা তো একদম টপ ক্লাস। বাঁকুড়ার কলেজ মোড়ে ঠিক খ্রিস্টান কলেজের গায়ের মাথায় এই ছোট্ট ইয়ো পিৎজাটা আজকে আমাকে পুরো সারপ্রাইজ করে দিল। ডোমিনোজ তো অনেক খেয়েছি, কিন্তু আজকে ভাবলাম এই ছোট্ট ঠেলাতে পিৎজা ট্রাই করে দেখি। সত্যি বলছি, ভাবতেই পারিনি যে এমন মাপের টেস্ট এখানে পাবো, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব না তা তো কখনো হয় না, সেটা অন্যায় হবে। তাই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে চলে এলাম এই পিৎজা ঠেলাটির টেস্টের অভিজ্ঞতা শেয়ার করার জন্য তোমাদের সামনে। এই যে সমস্ত কিছুটাই আমি ভিডিওর মাধ্যমে মোটামুটি দেখাবার চেষ্টা করেছি। আচ্ছা, এরপর বলে রাখি টেস্টের কথা। টেস্টের কথা এক কথায় বলে বোঝাতে পারবো না। এই যে ভাই এখানে রেডি করছিল এবং আমি ওর পারমিশন নিয়ে একটা ক্লিপ তৈরি করলাম। বলল, হ্যাঁ দিদি, এখানে অনেকেই আসে ভিডিও বানানোর জন্য, এবং সত্যি এইখানে একবার ট্রাই তোমরা বাঁকুড়ার আশেপাশে যারা, আশা করছি সবাই জানে, যারা বাইরে থেকে আসো তারা অবশ্যই কিন্তু এখানে ট্রাই করবে। দেখো, এখানে স্পেশাল কুলহাট পিৎজা আছে 90 টাকা থেকে শুরু। এরপর যে পিৎজার যে ব্যানারটা, সেখান থেকে আমি দামগুলোর জন্য ভিডিও বানিয়ে এনেছি তোমাদের যাতে সুবিধা হয়। দেখো কি সুন্দরভাবে বানাচ্ছে, খুবই সুন্দর এবং চিজি পুরোটা, এত ভর্তি ভর্তি চিজ দিয়েছিল, যার জন্য মুখে নেওয়া মাত্রই একটা আলাদাই টেস্ট আমি ফিল করছিলাম। বাঁকুড়ার এরকম অনেক স্পেশাল ছোট্ট ছোট্ট দোকান রয়েছে যেখানে হয়তো দামগুলো মোটামুটি বড় দোকানের থেকেও কিছুটা কম, কিন্তু টেস্ট নিয়ে কোনো কথা হবে না। দেখো, এইটা যদি আমি না ট্রাই করতাম তাহলে ভাবতেই পারতাম না যে পিৎজাতে এত সুন্দর টেস্ট। ডোমিনোজের পিৎজা, বিশ্বাস করো, ডোমিনোজের পিৎজার থেকে অনেক ভালো টেস্ট এখানে, অনেক ভালো। দেখো, এরপর ওরা কিন্তু চিজটা দেবে এবং চিজটা কি মারাত্মক, অনেকটা পরিমাণে দিচ্ছিল, এবং যখন এটা মেল্ট করে আমাকে তৈরি করে দিল, খুবই সুন্দর। আমি ভাইটাকে বললামও যে ভাই একটু বলে দাও যে তোমার ঠিকানাটা, আমি সেটা লাস্টে ক্লিপটা অ্যাড করে দেবো তোমাদের জন্য। দেখো, ভর্তি ভর্তি চিজ দিচ্ছে একদম। এইটা আমার পড়েছিল 170 টাকা। এটা চিকেন পিৎজা আমি অর্ডার করেছিলাম মিডিয়াম সাইজের। যখন রেডি হয়ে গেল পিৎজাটা, তখন দেখো এরকম ছোট্ট একটা জালের মতো ট্রেতে করে ঢুকিয়ে দিল মাইক্রো ওভেনে। মাইক্রো ওভেনটা আবার জানো তো অন্যরকম ছিল, এইরকম আমি দেখিনি। গ্যাস দিয়ে সিলিন্ডার গ্যাসের সাথে কানেক্ট করা ছিল। দেখো, একে তো একটা ছোট্ট মতো ঠেলা, তার উপর আবার ওরা পিৎজা তৈরি করছে। অনেক কিছু এখানে ক্রিয়েটিভিটি অবশ্যই আছে ওদের। যাই হোক, এখানে হয়ে গেছে আমার রেডি পিৎজা। জিজ্ঞেস করেছিল যে দিদি তুমি বাড়ি নিয়ে যাবে না, এখানে খাবে? আমি বললাম প্যাক করে দাও, আমি রাস্তায় যেতে যেতে খাবো। তো এই যে আমাকে সুন্দর করে কিন্তু ওরা প্যাকও করে দিচ্ছিল। পাশে কিছু ছেলে মেয়ে তারা বার্গার খাচ্ছিল, দেখছিলাম অনেক কিছুই খাচ্ছিল। তো এখানে পিৎজা বার্গার সবই পাওয়া যায়। যারা বাঁকুড়া থেকে দেখছো কমেন্টে জানাবে এই ইয়ো পিৎজাটা তুমি খেয়েছো কিনা, আর যারা বাইরে থেকে দেখছো বাঁকুড়ালে একদিন নিশ্চয়ই এখানে খেয়ে যাবে, আমার কথা মনে থাকবে। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না।